হ্যালো সবাইকে, আমি অর্পিতাস বল থেকে বলছি। তো আজকে বানাতে চলেছি পায়েস। হ্যাঁ, তো আজকে একটা বড় ক্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অল্প প্রথমে জল দিয়ে দিয়েছিলাম নিচে, তারপরে কিন্তু আমুল তাজা নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমুল তাজাটা পাতলাই দুধ, মানে বেশি ফুল ফ্যাট মিল্ক নয়, তো এখানে আমি একটা দুধের প্যাকেটের মধ্যে অল্প জল দিয়ে দিয়েছিলাম, কারণ একটু কম কম মনে হচ্ছিলো। তো এটাকে এখন ভালো মতো আমি মানে নাড়বো আর যেটা বয়েল হতে দেবো। তো এটা ভালো করে বয়েল হোক দুধটা, তারপর কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে আমি এলাচ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু পরে অ্যাড করবো। আগে ভালো মতো দুধটা জাল হোক, আর দুধটার দিকে ভালো করে নজর রাখতে হয়, নাহলে দুধটা উতলে পড়ে যেতে পারে আর রান্নাঘরের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তো দেখো, এখানে আমি গোবিন্দভোগ চালটাও কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজাইনি, ওই পায়েসটা হতে হতে যতক্ষণ ভেজানো যায় আমি অতটুকুই, কারণ প্রথমে ভাবিনি করব। তো দেখো, এখানে দুধটা জালও মানে এখানে পুরো ভালো মতো বয়েল হয়ে গেছে। এখানে আমি তেজপাতা আর অনেকগুলো এলাচ কিন্তু একটু ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর এখানে বারবার করে এখন আস্তে আস্তে নাড়িয়ে নেব। আর আঁচটা মিডিয়াম টু লো রাখলেই হবে। আর এখানে দেখো, কাজু বাদামগুলো আমি কিন্তু এখানে একবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই কাজুগুলো কিন্তু গোটাই ছিল, আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। আর এখানে বারবার করে দুধটা ওই নাড়াতে হবে, সেরকম তো না। পায়েস বানানো তো একদমই ইজি। তো এখানে আমার কিন্তু ছেলের ডিমান্ডে কিন্তু আজকে আমি পায়েসটা বানিয়েছিলাম। অনেক দিন থেকে ও বলছিল, মা পায়েস খাবো পায়েস খাবো। তো দুধটা যখন ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, এখানে আমি ভেজানো যে গোবিন্দভোগ চালটা আছে, আতপ চালটা, সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পরে, চালটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে কিন্তু চালটা নিচে লেগে যেতে পারে। তো এখানে আমি বারবার নাড়িয়ে নিচ্ছিলাম একটু পরপরই। তো যতটা নাড়ানো যাবে ততই ভালো হবে। আর চালটা কিন্তু সেদ্ধ হওয়ার আগে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু চিনি বা গুড় কিছু দেওয়া যাবে না। আগে ভালো করে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু চিনি দিতে হবে। কারণ চিনি যদি আমি পায়েসের সেদ্ধ হওয়ার আগেই যদি আমি চিনিটা দিয়ে দিই, চালটা সেদ্ধ হওয়ার আগে, তাহলে কিন্তু পরে আর চালটা ভালো মতো সেদ্ধ হবে না। তো এখানে ভালো করে আমি কিশমিশ দিইনি, যেহেতু পায়েসটা মিষ্টি হবে, তার মধ্যে কিশমিশ দিলে আরও মিষ্টি মিষ্টি লাগবে বারবার মুখে পড়লে। তো তার জন্য আমি শুধুমাত্র কাজু দিয়েছিলাম, কিশমিশ আমি দিইনি। তারপরে কাজুটাও দিয়ে দিয়েছিলাম এখানে। ওই একই জিনিস বারবার করে ওই নাড়াচাড়া করে করে এটা দেখে নিয়ে চেক করে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কি না। তো মানে এটা চেক করারই ব্যাপার, আর এটা নাড়িয়ে যাওয়ার ব্যাপার, এটা ধৈর্যের ব্যাপার পায়েস বানানো। তো দেখো, এখানে ভালো মতো করে আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আজকে লুচি বানাবো, লুচি আর পায়েস। তো লুচি এটা এদিকেও হচ্ছিলো, আর আমি সাইডে আটাটাও কিন্তু মেখে নিয়েছিলাম। আমি কিন্তু লুচি কখনোই কিন্তু ময়দার বানাই না, আমি কিন্তু সবসময় আটারই বানাই। এক তো প্রচুর তেল যায়, তার মধ্যে আবার ময়দার বানালে আরও ভালো না, একদমই ভালো না। তার জন্য ময়দা আমরা বাড়িতে ইউজ খুবই কম করিই না, বলতে গেলে কোনো দিনই করি না। তো দেখো, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছিলাম 6 চামচের মতো, আমি হয়তো চিনি দিয়েছিলাম। তো হ্যাঁ, এখানে 6 চামচের মতোই, যেহেতু চামচটা ছোটোই ছিল, তো 6 চামচ দিয়েছিলাম। তো মিষ্টিটা ঠিকঠাকই ছিল। তো এখানে আমার পায়েসে আজকে একটু পাতলা পাতলাই রাখবো, কারণ পরে কিন্তু এটা একটু টেনে নেবে, তাই। তো দেখো, আমার লুচির জন্য আটাটাও মেখে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে একটা ছোট কড়াই আছে, কড়াইটা কিন্তু কালারটাই ব্ল্যাক, নোংরা নয়, কালারটাই ব্ল্যাক, কিন্তু আমার মেজে 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 কড়াইয়ের মিডিলটা পুরো সাদা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি শুধু এই লুচি বা ছোটো ছোটো বড়া বা কোনো কিছু এসবই ভাজার জন্য ইউজ করি, আদারওয়াইজ আমি এটা বেশি ইউজ করি না। তো এই দেখো, আমার লুচিটা ভাজা হয়ে গেছে। তো ছেলেকে বিকেলবেলা দিয়েছিলাম যেটা লুচি আর পায়েস, আর বিকেলবেলায় করেছিলাম। এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে বানিয়েছি লুচি আর এখানে বানিয়েছিলাম পায়েস। দেখো, জাস্ট করে নামিয়েছিলাম, তো তো তার জন্য পায়েসটা কিন্তু তখনও একটু পাতলাই ছিল, আর খুব গরম ছিল। আরও ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে নিয়েছিল, কিন্তু ওর তো খিদে পেয়ে গেছিলো, বিকেল হয়ে গেছে, অনেকটা সন্ধ্যার টাইম, তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করাইনি, ওকে দিয়ে দিয়েছিলাম। আর লুচি পায়েসটা কিন্তু আমি অনেক দিন পরেই করলাম, সচরাচর কিন্তু লুচি ওরকম খুব এখন বেশি খাওয়া হয় না। তো চলো, ওকে দিয়ে দিই, দেখি ওর কীরকম রিয়াকশান হয়। ও কিন্তু খুব খুশি হয়েছিল, বাই দ্য ওয়ে।
আর এই যে এখানে ও একটু ট্যাব দেখছিল, আর এখানে ওকে আমি দিয়ে দিলাম। আমি বললাম বল কেমন হয়েছে। ও খেয়ে ভালো বলেছিল, যেহেতু ফোনে ক্যামেরাটা অন ছিল ও বেশি কিছু বলতে চায় না, ও লজ্জা পায় একটু। ও একটুখানি লাজুক টাইপের। তো আমি এটা দূর থেকে করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার